আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। তুচ্ছ ঘটনার জেরে সরাইলের ইসলামাবাদের মারধর ও বাড়িঘর লুটপাটের অভিযোগ, থানায় মামলা দায়ের। এখন শুনবেন বিস্তারিত। প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক প্রবাসী। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ইসলামাবাদে তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের হামলায় মারধরের শিকার ও বাড়িঘরের হামলার ঘটনা ঘটেছে। গত 23 ডিসেম্বর সোমবার এই ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের আম্বরহাটিতে। এই ঘটনায় 4 জন আহত হয়েছে। আহতরা হলেন শিপন মিয়া, শিপন মিয়ার মা হুনেরা বেগম, শিপন মিয়ার স্ত্রী নাসরিন বেগম, আফজাল মিয়া। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় সরাইল থানায় একটি মামলা হলেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে হামলাকারীরা। মামলায় আসামিরা হলেন সোলাইমান মেম্বার, তার 3 ছেলে স্বপন, সাদ, ফয়সাল, স্বপনের স্ত্রী নাসরিন আক্তার। তবে মারধরের শিকারের পরও শিপন মিয়া প্রাণভয়ে বাড়িতে আসতে পারছেন না, পালিয়ে বেড়াচ্ছে নানা জায়গায়। মামলার এসআর সূত্রেও ভুক্তভোগীরা জানান, গত 23 ডিসেম্বর দুপুরে শিপনের 3 বছরের মেয়ে তাহিয়াকে খেলার সময় সোলাইমান মেম্বারের ছেলের ঘরের 6 বছরের নাতিনি সারা মারধর করেন। মারধরের বিষয়টি শিপন মিয়ার স্ত্রী সোলাইমান মেম্বারের বাড়িতে বিচার দিতে যান। এ সময় উত্তেজিত হয়ে বাড়ির লোকজন শিপনের বাড়িঘরে হামলা চালায়। এ পর্যায়ে শিপন মিয়া, শিপনের স্ত্রী, বোন ও মায়ের উপরও হামলা চালিয়ে মারধর করেন তারা। এ সময় বাড়িঘরেও হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে 999 ফোন দিয়ে পুলিশকে খবর দিয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শিপন মিয়াকে উদ্ধার করেন এবং বাড়ি থেকে নিরাপদ স্থানে পৌঁছে দেন। এদিকে ভুক্তভোগী শিপন মিয়া জানান, গত বছর 2023 সালের ডিসেম্বর মাসে সোলাইমান মেম্বারের ছেলে স্বপনের মাধ্যমে 6.5 লাখ টাকা দিয়ে কাতারে যান শিপন মিয়া। কাতারে যাওয়ার পর আকামা সহ কাজ করার জন্য কোন প্রকার কাগজপত্র দেননি স্বপন। বাসায় রেখেছিলেন। 7 মাস অতিবাহিত করেছেন এবং শিপনকে বাসায় রেখে না জানিয়ে কাতার থেকে দেশে চলে আসেন স্বপন। এরপর কাতারে বৈধ কাগজপত্র না থাকায় কাজকর্ম করতে পারছিলেন না শিপন। এক পর্যায়ে কাতারের পুলিশ শিপন মিয়াকে আটক করে দেশে পাঠিয়ে দেয়। দেশে ফিরে টাকার জন্য বললে আমার সাথে খারাপ আচরণ করে। এদিকে এই ঘটনার বিষয়ে সোলেমান মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। তারা আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে। শিপনের মা হুনেরা বেগম জানান, আমার ছেলের উপর তারা যেভাবে মারধর করেছে মনে হয়েছিল আমার ছেলেটা মানুষ নয়, কেউ পশুকেও এমনভাবে মারে না। তারা যেভাবে মেরেছে ছেলে বাঁচাতে গিয়ে ছেলের বউ, আমার মেয়ে ও আমিও মারধরের শিকার হয়েছি। তারা আমার মেয়ের গলার 1 ভরি ওজনের স্বর্ণের চেইনটি নিয়ে গেছে। এছাড়া আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। পুলিশ এসে না বাঁচালে আমার ছেলেকে মেরে ফেলে দিত তারা। এখনো নানাভাবে হুমকি ধমকি দিচ্ছে। আমার ছেলেকে তারা মেরে ফেলবে। আমরা এখন নিরাপত্তা চাচ্ছি। শিপনের ছোট ভাই ও বোন জানান, আমাদের পরিবার এখনো নিরাপত্তা চায়। আমার ভাই প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, আবারও মারধরের শিকার হবে এই ভয়ে বাড়িতে আসতে পারছে না। আর আমার মাও যারা বাড়িতে আছি সবাই প্রতি মুহূর্তেই আতঙ্কে দিন কাটছে।